প্রথমে আপনি গুগলে ঢুকবেন, সার্চ বারে লিখবেন এবিএল সেলস সার্ভিস, তারপরে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্ট ওপেনিং এখানে ক্লিক করবেন। তারপরে ইনস্ট্যান্ট ব্যাংকিং, ইবিএল ইনস্ট্যান্ট ব্যাংকিং এটাতে ক্লিক করবেন। এখানে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, যেন আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় পরবর্তীতে ঢুকতে পারেন। তো এই নিচে দেখতেছেন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। তারপর আই এগ্রি এখানে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এই যে এখানে উপরে রেসিডেন্ট আছে, নন রেসিডেন্ট আছে, আপনি রেসিডেন্ট বাংলাদেশ দিবেন। তারপরে আপনি অ্যাকাউন্টের যে নামটা দিবেন আর আমার এনআইডি কার্ড যেভাবে আছে সেটা ঠিক এভাবে লিখবেন। তারপরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সাথে দিতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, ভালো করে ভেরিফাই করবেন যেন ভুল না হয়। তারপর নিচে আপনার ফোন নাম্বারটা লিখবেন। লেখার পরে আপনি 4 সংখ্যার নিচে একটা পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। আপনার ইমেল এবং ফোন নাম্বার দুটোতে ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি সাবমিট করলে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পরবর্তীতে আপনি এই অ্যাপসের ভিতরে ঢুকে কাজ করতে পারবেন। এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না, ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবেন। তো এই যে আমি দিয়ে দিয়েছি, তারপর এই রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পরে আপনাকে ব্যাকে নিয়ে আসবে। এখন এই যে ডিসএগ্রিতে আপনি ক্লিক করবেন আবার, তখন আপনার ইউজার আইডি মানে ইমেল অ্যাড্রেসটা আর ওই যে 4 সংখ্যার যে পিনটা দিয়েছেন এটা দিয়ে আপনি এখানে এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন, এখানে এই যে উপরে দিবেন, তারপরে এই যে 4 সংখ্যা দিবেন, তারপর টিক মার্কটা ওকে করে তারপর এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনাকে এই অ্যাপসের ভিতরে লগ ইন হবে, এখানে ক্লোজ করে দিবেন। তারপরে এই যে গেট স্টার্ট উপরে দেখতেছেন, এখানে আপনার সেলফি চাইতেছে, গেট স্টার্টে ক্লিক করবেন। ক্যামেরা চালু হবে, এখানে আপনি একটা ভিডিও হবে, চোখের পাতা ফলাইবেন। তারপরে এই নিচের ক্যাপচার অপশানে ক্লিক করবেন, আরেকটা সেলফি হবে। তারপরে এই যে নিচে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের তথ্য চাইবে, এখানে এনআইডি কার্ডের সেলফি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডের ছবি চাইবে। তো এই যে এখানে আপনার এখানে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ছবি দিয়ে দিবেন, আমি দিয়ে দিতেছি। এই যে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইডের ছবি দিলাম, দেওয়ার পরে আবার এখানে আপলোড এখানে ক্লিক করবেন। তো আমি আপলোডে ক্লিক করলাম, আবার একটু লোডিং নিতেছি। এখন আপনার সকল তথ্য চলে আসবে এনআইডি কার্ডের। আপনার এই যে আমার এনআইডি কার্ড তথ্য চলে আসছে, আমার এনআইডি কার্ডের নাম্বার আসছে এবং আমার জন্ম তারিখ আসছে। আসার পরে আপনি এই যে প্রসিউড এখানে ক্লিক করবেন। তারপরে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে আপনার সকল তথ্য চলে আসবে। এই যে দেখেন আমার সকল তথ্য চলে আসছে। তো এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। যেমন আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম, চট্টগ্রাম সিলেক্ট করাতে আমার চট্টগ্রামের সকল ব্রাঞ্চ এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দের ব্রাঞ্চ আপনি সিলেক্ট করবেন, আমারটা আমি সিলেক্ট করলাম। করার পর এখানে আপনি আর কিছু করবেন না, নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার বাবার নাম এবং মার নাম বাংলাতে লেখা আছে, ইংলিশে আপনি এটা লিখে দিবেন। বাবার নাম এবং মার নাম দুজনের নামটাই আপনি ইংলিশে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে নিচে দেখতেছেন নেক্সট, এখানে আবার ক্লিক করবেন, একটু লোডিং নিবে। এখন আপনার সেলফি আর এনআইডি কার্ডের সেলফির জন্যটা আপনাকে এখানে দেখাবে। দেখানোর পরে আপনি আবারও স্ক্রল করে নিচের দিকে যাবেন, আবারও নিচে যাবেন। যাওয়ার পর এখানে আপনার স্বামী বা স্ত্রী দুজনের নামই দিতে পারবেন, পাসপোর্ট নাম্বার, টিন সার্টিফিকেট, আদার কোনো ডকুমেন্ট থাকলে এগুলো আপনি দিতে পারেন। তারপর এই যে আপনাদের কনফার্ম অ্যাড্রেস, এই যে এখানে এই ঘরটা আছে, এই ঘরটা আপনি প্রথমেই টিক করে দিবেন। দেওয়ার পরে ফার্স্ট ঘরে আপনি আপনার অ্যাড্রেসটা ফুল লিখবেন, সেকেন্ড ঘরে আপনার পোস্টাল কোড দিবেন, নিচের ঘরে 3 নম্বর ঘরে আপনার সিটি দিবেন। দেওয়ার পরে বাংলাদেশ থাকবে। তারপরে নিচের দিকে এসে ফার্মার অ্যাড্রেসটা যদি সেম থাকে তাহলে এই যে টিক করে দিবেন ঘরটা, ওই অ্যাড্রেসটা নিচের ঘরে ফিল আপ হবে, সেমভাবে ফিল আপ হবে। তারপরে নেক্সটে দিবেন। দেওয়ার পরে এখানে নমিনির তথ্য চাইবে। তো প্রথমে আপনি নমিনির নাম লিখে দিবেন, নমিনির নাম লিখে দিলে নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি দিবেন। নমিনির ফোন নাম্বার দিবেন, নমিনি কি ইউএসএ নাগরিক কি না সেগুলো সব নো করা থাকবে, ইয়েস হলে ইয়েস দিবেন। তারপরে এই যে তারপরে আপনার প্রফেশন টাইপ সিলেক্ট করবেন, আপনার প্রফেশন কি সেটা সিলেক্ট করে আপনার ক্যাটাগরি দিবেন।
তারপর আপনার ইনকাম সোর্স কি সেটা আপনি দিবেন, মান্থলি আপনি কত টাকা ইনকাম করেন সেটা দিবেন, এভারেজ ইনকাম কত সেটা এখানে দিবেন মান্থলি। তারপর আপনি সে বই রিকোয়েস্ট রাখতে চান কি না, এখানে ইয়েস করা থাকবে, নো হলে নো দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে যতগুলা মানে ডকুমেন্ট আছে নমিনির বা নমিনির সাথে সকল ডকুমেন্টগুলো এখানে আপনি আপলোড করে দিবেন। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিতেছি, দিয়ে পরে ভিডিওতে ফিরে আসতেছি। সকল তথ্য আপনার ফোনের গ্যালারি থেকে ছবি উঠিয়ে বা আপলোড করে আপনি এখানে সবগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে নিচে আছে, নিচে আপলোডে ক্লিক করবেন। করার পরে এই যে উপরে দেখতেছেন সিলেক্ট, এখানে আপনি ক্লিক করলে অ্যাকাউন্টের টাইপগুলো চলে আসবে, কী কী ধরনের অ্যাকাউন্ট আছে। তো আমি এই যে এখানে ক্লিক করলাম, এই যে আমি EBL পাওয়ার সেভিংস অ্যাকাউন্ট খুলব। আপনি যেটা খুলবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু EBL পাওয়ার সেভিংস অ্যাকাউন্ট খুলব সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই যে নিচে এখানে সিলেক্ট, এখানে কার্ড, মাস্টার কার্ড না ভিসা কার্ড, আপনি যে কার্ড নেবেন সেই কার্ডটা সিলেক্ট করবেন। তারপর নিচে এখানে আপনি কার্ডের নাম লিখে দিবেন, কার্ডের উপরে যে নামটা থাকবে। তো আমি আমার কার্ডের নামটা এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন নামটা লেখার পরে। তারপরে আবার আপনার এখানে অ্যাকাউন্টের সকল ডিটেলস এখানে আপনাকে দেখাবে, NID কার্ডের তথ্য এবং আপনার যা যা তথ্য আপনি আপলোড করছেন সকল তথ্য এখানে আপনাকে দেখাবে। আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন, স্ক্রল করে নিচের দিকে যায়। তারপরে এই যে উপরে দেখতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এই যে এখানে কাস্টমার আইডি কিন্তু আপনাকে অলরেডি দেওয়া হয়ে গেছে। তাই যে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, একটু লোডিং নেবে, সাথে সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। তো এই যে দেখেন আমাকে সাথে সাথে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং কি আমাকে মিলও এই নাম্বারটা পাঠাইছে। এখন আমি এটার ভিতরে এই 1000 টাকা জমা করতে হবে। 1000 টাকা জমা করার পরে আমার এই অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ হবে। এটা এখন নো ডেবিট নো ক্রেডিট করা আছে। তো আপনারা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন বা EBL হেল্পলাইনে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা পুরো অ্যাক্টিভ করে নেবেন, আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে না। তো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।